মহামৈত্রকে ডিম থেরাপি দিচ্ছে সাধারণ মানুষ। মহামৈত্র তো একেবারে ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। এই মহামৈত্র অনেক আমাদের দেবদেবীদের নিয়ে কুমন্তব্য করেছিল। এই মহামৈত্র খুব বার বেড়েছিল এই মহামৈত্র টিএমসি আমলে। এখন যখনই পরিবর্তন হয়ে গেছে একেবারে মহামৈত্র খেলা শেষ করে দিয়েছে সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ জনরোষে পড়ে মহামৈত্রকে ডিম থেরাপি দিচ্ছে সাধারণ মানুষ। সে ওসি কালীগঞ্জ বলছে ও ওদিকটা ফাঁকা আছে, ওদিক ম্যাডাম ওদিক দিয়ে বেরিয়ে যা। ওসি কালীগঞ্জ, তুমি দলদাস হতে পারো, আমি নই, বুঝতে পারলেন? আপনার কাজ এই বিজেপির এই চ্যাংড়াগুলোকে সরানো, যেটা আপনারা এখনো সরাতে পারেননি, এখনো সরাতে পারেননি। আর আপনি এখানে আসেনি, একটা এমপির এখানে এগুলো করছে, এখানে এত বিজেপির লোক জড়িয়ে একটা ন্যাশনাল হাইওয়ের ওপর এটা করছে, আর ওসি সাহস কি নিজে এখানে আসেনি? এখানে চারটে পুলিশ আর 3টে সিআরপিএফ পাঠিয়েছে, যারা বিজেপি লোকগুলোকে সাইডে দাঁড় করিয়ে রেখেছে। এটা দুপুর 2:30 থেকে হচ্ছে, এখন বিকেল 4:30 বাজে, এখন অবধি ওরা বিকেলে ওরা এখানে দাঁড় করিয়ে রেখেছে। বিজেপির এতই চাকর, ওসিটা এমন চাকর, বেতনমুক্ত কর্মীও বলবো না, চাকর বলবো। ওসি, র্যাব, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, এই বিজেপির 4টে নোংরা মহিলা আর এই যে এই বিজেপির লোকগুলোকে এখন অব্দি সরাতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি রাস্তা। মহামৈত্র খুব খুব বাজে কথা বলেন, এই মহিলা খুব বাজে কথা বলেন এবং আমাদের দেবদেবীদের নিয়েও কুমন্তব্য করেছিলেন এই মহামৈত্র। এবার মহামৈত্র বুঝতে পেরেছে সাধারণ মানুষ জেগে গেলে কি হয়। সাধারণ মানুষ মহামৈত্রকে ডিম থেরাপি দিচ্ছে। সারা দেশের লোক শুধু এই মূর্তিটাই দেখবে, সারা দেশের লোক, পশ্চিম বাংলার লোক, কালীগঞ্জ বিধানসভার লোক, কৃষ্ণগঞ্জ লোকসভার লোক এই মূর্তিটা দেখবে, আর কোনো মূর্তি দেখবে না। আমাদের কোন গদ্দার অপদার্থ নেতাদের মূর্তি দেখবে না, তারা পুলিশের দলদাসের মূর্তি দেখবে না, আর বিজেপির অসভ্য ব্যান্ডেল গুন্ডাদেরও চেহারা দেখবে না, এটা দেখবে। এটাই আমি বলছি। আর আমি তো বললাম কৃষ্ণগড় লোকসভার লোক, যদি আমি মাথা উঁচু করে কাজ করেছি এই লোককে, তারা 60,000 ভোটে আমাকে নির্বাচিত করেছে 29 সাল অব্দি, তারা আমাকে গো ব্যাক করবে, সেটা রাস্তায় দাঁড়িয়ে হবে না, সেটা ভোটের বাক্সে বোতামটি আমাকে তারা টানাবে এবং আমি মাথা নিচু করে আমি কিন্তু যাব, যদি তাদের জনরায় আমি মেনে নেব। এটা জনরোষ নয়, এটা জনরায় নয়, এটা বিজেপির বাঁধরা। এই সাধারণ মানুষ মহামৈত্রকে ডিম থেরাপি দিচ্ছে। কি অবস্থা দেখুন, ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে এখন মহামৈত্র। একদিন দেখছিলাম মহিলারা মহামৈত্রকে ডিম থেরাপি দেওয়ার জন্য দাঁড়িয়েছিল এবং মহিলাদের হুঁশিয়ারি দিয়েছিল এই মহামৈত্র যে তাদেরকে জেলে ভাত খাওয়াবে। এই মহামৈত্র বলেছিল ডিম থেরাপি দিতে চেয়েছিল এই মহামৈত্রকে, তখনই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এই বিজেপি কর্মী বা সাধারণ মহিলাদের। কি অবস্থা দেখুন, এই মহামৈত্র এত চুরি করেছে এরা। টিএমসি মানে চোর। মমতা ব্যানার্জি থেকে শুরু করে যতগুলো টিএমসি নেতা রয়েছে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাই হচ্ছে চোর। টিএমসি মানে চোর। টিএমসি কখনো ভালো তৃণমূল বলতে কিছু হয় না। টিএমসি মানে চোর। এরা চোর ছিল, চোর থাকবে। এরা কোনোদিনও মানুষ হতে পারবে না, এরা কোনোদিনও মানুষ হতে পারবে না। টিএমসি নামটি তো পশ্চিমবঙ্গ থেকেই উধাও হয়ে গেছে। এই মহামৈত্র টিএমসি হারার পরেও বাজে বাজে মন্তব্য করছিল এই মহামৈত্র, একেবারে ফেসে গেছে। মহামৈত্র এখন ডিম থেরাপি খাচ্ছে সাধারণ মানুষের জনরোষে পড়ে। আমি কোথাও যাব না, আই উইল স্ট্যান্ড হিয়ার, আমি কোথাও যাব না, বুঝতে পারলেন? এরা কোনো পাবলিক নয়, এরা বিজেপির বাঁদর। কি অবস্থা দেখুন এই টিএমসি লোকেরাই এখন টিএমসি নেতাদের দিচ্ছে ডিম থেরাপি। এরা সব টিএমসি যারা ডিম থেরাপি দিচ্ছে। বিজেপি কর্মকর্তারা ডিম থেরাপি দেয় না, শুধুমাত্র টিএমসি কর্মকর্তারা যারা চোর ছেচর ছিল তারাই টিএমসি নেতাদের ডিম থেরাপি দিচ্ছে, কারণ তারা ভালো তৃণমূল হতে চায়। এখন ভালো তৃণমূল হতে চায়, সেই কারণে টিএমসি চোরদের দিচ্ছে ডিম থেরাপি এই টিএমসি নেতারাই। কি অবস্থা টিএমসিদের, একেবারে মহামৈত্র তো একেবারে ফেসে গেছে।
কি অবস্থা! এই মহুয়া মৈত্র অনেক বাজে কথা বলেছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে এবং আমাদের হিন্দু দেবদেবীদের নিয়ে। এই মহুয়া মৈত্র একেবারে তো ফেঁসে গেছে। কি অবস্থা! মহুয়া মৈত্রকে ডিম থেরাপি দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে ডাইরেক্ট বলে দিয়েছে যে বিজেপি কর্মকর্তারা কেউ ডিম থেরাপি করে না। এবং আমাদের শ্রমিক ভট্টাচার্য কি বলতেছে দেখুন, রাজ্য প্রেসিডেন্ট। তৃণমূল কিরকম, তৃণমূল কেন ছিল প্রত্যেক মানুষের জানা। কেউ কেউ এখন আবার অন্যদিকে গিয়ে এদিক ওদিক করে মনে করছেন যে তার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে ফেলবেন, মানুষ মেনে নেবে না। হাততালি দেবেন না প্লিজ। ডিম ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এই ডিম ছোঁড়ার রাজনীতি বা গ্লাসে ডিমকে ঢেলে নিয়ে গুলে গ্লাস দিয়ে এখন মুখের উপর ছোড়া রাজনীতি, এটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। এ ধরনের ঘটনা রোজ রোজ সমাজে ঘটতে থাকলে সারা দেশের কাছে আমাদের মুখে চুনকালি পড়বে, সেটা আমরা চাই না। তৃণমূলকে তো মানুষ চিনে গেছে।